বাচ্চাদের অল্প একটু ঠান্ডাতেই তাদের ঠান্ডার ভাব আর নাক বন্ধটা খুব ইজিলি হয়ে যায়, নাক দিয়ে ব্লিডিং হতে পারে এবং এটার কারণে তাদের সাইনাসের প্রবলেমটা বেশি হয়, তাদের খুব দ্রুতই কানের প্রবলেমটা চলে আসে। আজকে আমরা আমাদের ঘরে যে ছোট বাচ্চারা আছেন, বাচ্চাদের নাকের কি সমস্যা হতে পারে শীতের কারণে, আমি সেই বিষয়টি নিয়ে ছোট্ট একটু কথা বলবো। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমার সাথে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা জেনে থাকবেন যে আমি এর আগেও আমাদের শীতকালে নাকের প্রবলেম নিয়ে বড়দের ক্ষেত্রে বিশেষ করে সমস্যাগুলো নিয়ে আমি কথা বলেছি এবং সেটার প্রতিরোধ বা প্রতিকার কিভাবে সম্ভব, সেটা সব ব্যাপারে কিভাবে ব্যবস্থা নিতে পারবেন ঘরের মধ্যে, সেটার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। বড়দের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও মূলত একই সমস্যা হয়। বিশেষ করে বাচ্চাদের অল্প একটু ঠান্ডাতেই তাদের এফেক্টটা বেশি, তার বেশি প্রভাবিত হয়ে পড়ে। তাদের নাকে ঠান্ডার ভাব আর নাক বন্ধটা খুব ইজিলি হয়ে যায়, যেহেতু তাদের নাকের ছিদ্র ছোট থাকে এবং তাদের নাকের মিউকোজাল লেয়ার সেটাও খুব সেন্সিটিভ থাকে। তো যখনই আমাদের শীতের প্রভাবটা বাড়ে, তো বাচ্চাদের নাকটা খুব সহজেই বন্ধ হয়ে যায় এবং বাচ্চাদের নাক বন্ধ হয়ে গেলে তাদের নাকের মধ্যে সহজেই ময়লা চলে আসে এবং তাদের নাকের মধ্যে ঘন সর্দি, আপনারা যেটাকে বলেন ঘন মিউকাস, আমরা ডিসচার্জ দেখতে পাই, ঘন সর্দি দেখতে পারি খুব বেশি এবং এটার কারণে তাদের সাইনাসের প্রবলেমটা বেশি হয়, তাদের এই নাকের থেকে খুব দ্রুতই কানের প্রবলেমটা চলে আসে। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলবো যে যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে তাদের নাকের কোনো প্রবলেম হচ্ছে শীতের কারণে, বিশেষ করে নাক বন্ধ হয়ে আসছে, অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ নাক কান গলা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঠান্ডার ওষুধ আপনারা শুরু করবেন, ঠান্ডার ওষুধ খাওয়ানো শুরু করবেন। ঠান্ডার ওষুধ সাধারণত 2-3 সপ্তাহ কমপক্ষে লেগে যায় ঠান্ডাটাকে কভার করার জন্য, সেটাকে একটু নিয়ন্ত্রণে আনার জন্য। এবং সাথে সাথে বাচ্চাদের নাকের ভেতর যে নরসল ড্রপ আমাদের অ্যাভেলেবল বাজারে, আপনারা সবাই জেনে থাকবেন নরসল ড্রপ আমাসেলাইনের একটা ড্রপ আকারে পাওয়া যায়। সেই ড্রপটা আপনারা ইনফ্রিকুয়েন্টলি বাচ্চাদের নাকে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা ব্রেস্টফিড করে সেসব বাচ্চাদের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানোর আগে আগে মায়েরা তাদের নাকের মধ্যে 2-3 ফোঁটা করে দিতে পারেন। কিংবা একটু বড় বাচ্চা যারা আছে তারা নাকের মধ্যে, আমি যেটা আগে বলেছিলাম যে সাইনাস কিউ দিয়ে নাক ওয়াশ করা, তারা করতে দিবে না। সেক্ষেত্রে তাদের নাকে আপনারা দৈনিক অ্যাটলিস্ট 5-6 বার করে 4-5 ফোঁটা করে দুই নাকেই এই নরসল ড্রপটা দিতে পারেন। আর বড় বাচ্চাদের ক্ষেত্রেও ভেজলিন ব্যবহার করতে পারেন, নাকের মধ্যে আপনারা নাকের ভেতরে ভেজলিন দিতে পারেন। এবং এই ঠান্ডার বা অ্যালার্জির হিস্ট্রি যদি বা অ্যালার্জির ঘটনা যদি আগেও ঘটে থাকে কোনো বাচ্চার সাথে, যে গত বছরও তার এই অ্যালার্জি প্রবলেম হয়েছিল শীতের মধ্যে, অথবা তার হাঁপানির সমস্যা আছে, যেটা আপনারা আগে থেকেই জেনে থাকবেন যে আমার বাচ্চার হাঁপানির সমস্যা আছে কিনা, যদি এরকম আগে থেকে কোনো জানা থাকে কোনো সমস্যার নির্দিষ্ট কোনো বিষয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী যে চিকিৎসক আছেন, নাক কান গলা বিশেষ চিকিৎসক, অথবা অ্যালার্জি প্রবলেম থাকলে, হাঁপানির সমস্যা থাকলে হাঁপানি চিকিৎসকের সাথে যোগাযোগ করে এই রিলেটেড যে ওষুধগুলো আছে, এই 3-4 মাস আপনারা আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3-4 মাস বাচ্চাদের ওষুধগুলো, কিছু ওষুধ আপনাকে কন্টিনিউ করতে হবে। আরেকটা যেটা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, নাক দিয়ে ব্লিডিং হতে পারে। যেহেতু আমাদের শুষ্ক বাতাস শীতকালে এই ড্রাই এয়ারের কারণে নাক শুকিয়ে যায় এবং নাকের চামড়া ফেটে গিয়ে অল্পতেই রক্ত পড়তে পারে। আর নাকের ভেতরে যখন শুষ্ক বাতাসের কারণে নাক শুকিয়ে যায়, সেটা ভেতরে আমাদের ইরিটেশন হয়, আমাদের একটু চুলকানি অনুভূতি, ইচিং সেন্সেশন হয়। বাচ্চাদের অজান্তেই সেখানে নাকে আঙুল দেয় এবং এই কারণে দেখা যায় নাকে ক্ষত সৃষ্টি হয়, সেখানে আগে ব্লিডিং হয়। যদি আপনার সামনে আপনার বাচ্চার নাক দিয়ে ব্লিডিং হয় দেখেন, তো মানে খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। আমি বলবো আপনি আপনার বাচ্চার নাক আপনি নিজের হাতে এই 2 আঙ্গুল দিয়ে নাকটি হয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, কিছুক্ষণ সামনে ঝুঁকিয়ে বসিয়ে রাখবেন এবং সামনে একটা পাত্র ধরে রাখবেন, যে যদি মুখ দিয়ে অথবা কোনো ব্লিডিং হয় সেটার জন্য সে মুখ দিয়ে বের করে দেয়। এবং একটু সামনে ঝুঁকিয়ে 5 থেকে 6 মিনিট বসে থাকলে ইনশাআল্লাহ নাকের এই ব্লিডিংটা কমে যাবে। এটা কয়েকবার হতে পারে শীতের মধ্যে, কিন্তু যদি দেখেন যে এর মাত্রাতিরিক্ত ব্লিডিং 5-6 মিনিট ধরে রাখার পরেও সহজে থামছে না এবং ব্লিডিং কন্টিনিউ হচ্ছে, খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের সাথে অবশ্যই জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন, তাদের সাথে পরামর্শ করে তাদেরকে দেখিয়ে পরবর্তীতে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর রুমের হিউমিডিটি যে ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রভাব পড়তে পারে। তো গরম পানির যে বিষয়টি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, যে রুমের মধ্যে গরম পানি কেটলি অন করে পানির ব্যাপারটা যেন বা বাষ্পটা যেন আপনাদের ঘরের মধ্যে, রুমের মধ্যে থাকে, সেটা খেয়াল করুন। এবং এই ক্ষেত্রে অবশ্যই শিশুদের হাতের নাগালের বাহিরে খুব সতর্কভাবে
সাবধানতার সাথে সেটা মানে নিজের একদম নজরদারি আপনাদের সরাসরি উপস্থিতিতে সেটা করতে হবে। কখনই এমন যেন না হয় যে বাচ্চা ভেতরে, এটা তার কাছে হাতের কাছে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এটা খেয়াল রাখবেন। আর ধুলাবালির বিষয়ে যদি কোনো বাচ্চার ধুলাবালিরও প্রবলেমও থাকে, যেহেতু আমাদের ডাস্টের পরিমাণ বেড়ে যায়, আমরা আগে ভিডিওগুলোতে যেভাবে ঘরের মেনটেন্যান্সের কথা আপনাদেরকে বলেছি, ঘরটাকে ধুলামুক্ত রাখার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে বলেছি সেগুলো অবলম্বন করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা শীতের মধ্যে নাকের ব্যাপারে আপনাদের খুব বেশি কষ্ট আশা করি হবে না ইনশাল্লাহ। আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।